তারা খালি নির্বাচন, জিকির চলতেছে নির্বাচন নির্বাচন। 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই? কিভাবে নির্বাচন করেছেন? নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন? বাংলাদেশের দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না? এখন আবার আপনারা কি করেছেন? আপনাদের সেই 5ই আগস্টের পরে যে আপনাদের গ্রহণযোগ্যতা ছিল মানুষের, এখন কি তা আছে? আজকে তলানিতে ঠেকে গেছে। চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন। প্রায় 60-70 জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন। ইউনূস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা, কোনো দল ভারতের গলার কাটা না। তা চিন্তা করে এক লেনদীপ দর্জিকে ছড়াইছি, আর নূতন যে আসবে সে তাকে আবার লেনদীপ দর্জি বানাবো। এই ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্যে নির্বাচনটা জিকির উঠছে। নির্বাচনে দেশের জনগণ, পরিষ্কার অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে, আওয়ামী লীগের বিচার চায় আগে, তারপরে সংসদ নির্বাচন চায় আগে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। আমি বর্তমান ইউনূস সাহেবকে বলবো, আজকে দেশ স্বাধীন হয়ে 53 বছর, 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দফার পরিবর্তন হয়েছে, সরকার কাঠামো অনেক পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার দেখেছে, সামরিক সরকার দেখেছে, তত্ত্বাবধায়ক সরকার দেখেছে, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে। এত কিছু দেখার পরেও দেশ ও জাতি তথা মানবতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। কেন হয় নাই? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার মতো 10 গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি বাংলাদেশে ক্ষমতায় বসে, এই দেশের সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার রক্ষা, ভোটাধিকার, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না, যতদিন পর্যন্ত এই ব্রিটিশের রেখে দেওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানবাধিকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হলো ইসলামী শরিয়া আইন, এই শরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে, ব্রিটিশের পাশ্চাত্য, আমেরিকার, ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন না। আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না, চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না। আপনার আমলে 8 বছরে মেয়েরা ধর্ষিত হয় কিভাবে? 6 বছরে মেয়েরা ধর্ষিত হয় কিভাবে? কেন আপনি পারেন না? আপনার আমলে এখনো সেই দুরাচার, স্বৈরাচার, ভারতের পাচাটা লেনদুপ দর্জি, বাংলাদেশের লেনদুপ দর্জি শেখ হাসিনা। এই লেনদুপ দর্জির তার যে সহচর ছিল, সেই সহচরগুলি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিবালয় সেগুলো বসা আছে, আপনি তাকে সরাইতে পারেন না। আপনার ডক্টর ইউনূস সাহেবের সাথে একটা বৈঠকে বলেছিলাম, আপনি এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন লোক, গ্লোবাল আইকনিক লিডার আপনি। আমরা বলতে চাই, এই যে টাকা চুরি করেছে, টাকা পাচার করেছে, মানুষকে গুম হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই চোর ডাকাতগুলি, মানবতার হত্যাকারী এই লোকগুলি পালিয়ে গেল কিভাবে? এটা একটা প্রশ্ন না? পালিয়ে গেল কিভাবে? ভারত বলেছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই, তোমরা এখানে দিয়ে গেছো, তোমরা তাকে নিয়ে যাও। মানে কি? দেশটা কোথায় যাচ্ছে? তুলনামূলক ভাবে ইউনূস সাহেব আরো ভালো 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 53 বছর ইতিহাসে ইউনূস সাহেব অনেক ভালো, কিন্তু আইন যতদিন পরিবর্তন না হবে। আসলে ব্রিটিশরা কি করেছে? 200 বছর আমাদের শোষণ করেছে না, তা লুণ্ঠন করেছে না? সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা একটা সোনার দেশ বানাবেন, নূতন বাংলাদেশ বানাবেন, বোকার স্বর্গে বাস করা ছাড়া কিচ্ছু না। আমেরিকার আইন দিয়ে আপনি দেশ চালাবেন। আজকে ট্রাম্পের একটা বক্তব্য আছে যে ন্যায় বিচার সততা দিয়া শক্তিমত্তা মাপা যায় না, শক্তিমত্তা মাপার একমাত্র মানদণ্ড হলো অস্ত্র শক্তি। আজকের বলে আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে সেখানে হত্যা করেছে, নারী শিশুদেরকে হত্যা করেছে, আমেরিকা সেখানে অকাতরে অস্ত্র দিচ্ছে। আমরা এই দেশে কিছু দল আছে আমেরিকার সাহায্য নিয়ে, তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তারা ক্ষমতায় বসতে চায়। আমি আগে বললাম, আগে যখন হামাস আক্রমণ করছে গাজার উপরে, তখন বললাম যে আপনারা এটা প্রতিবাদ করেন না কেন? আমেরিকা খেপে যাবে। আমেরিকা এই জন্য করে নাই। এইবার কেন করেন? এইবার না করলে জনগণ খেপে যাবে। কাজে এই জন্যে প্রিয় ভাইরা আমার, সত্য খুঁজতে হবে, সত্য অনুসন্ধান করতে হবে। আমরা দেশে 92% মানুষ মুসলমান, মুসলমানের সঙ্গে আল্লাহ পাক কোরআন দিয়েছেন ফামান আসলামা ফাউলাইকা তাহাররাও রাশাদা। মুসলমান সে যে সত্যকে খোঁজে, সত্যকে খুঁজে সত্যটাকে গ্রহণ করে। কোন আইন শ্রেষ্ঠ? ব্রিটিশ আইন শ্রেষ্ঠ না আমেরিকার আইন শ্রেষ্ঠ, না রোমান আইন শ্রেষ্ঠ, না ল্যাটিন আইন শ্রেষ্ঠ, না ইসলামী আইন শ্রেষ্ঠ?
ইসলামী আইন মানতে এত বাধা কেন, এত অনীহা কেন? ইসলাম হলো শাসকের জন্য, ইসলাম হলো শাসিতের জন্য, ইসলাম হলো যারা ক্ষমতায় থাকে তাদের জন্য, ইসলাম হলো জনগণের জন্য। এই জন্য শাসকরা মনে করে ইসলামী আইন হলে আমি মুক্তি পাবো না, আমারও বিচারে কার্যকর দায়িত্ব হবে। আজকের যারা দেশ এইভাবে শোষণ করলো, দেশটাকে অকার্যকর দেশে পরিণত গেল, ধ্বংসস্তূপে রেখে গেল, তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার জন্য কোনো কোনো দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায়। আজকে তারা ভারতের ভাষায় কথা বলে। আজকের ইউনূস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা। কোনো দল ভারতের গলার কাটা না। তা চিন্তা করে এক লেনদীপ দর্জিকে ছড়াইছি, আর নূতন যে আসবে সে তাকে আবার লেনদীপ দর্জি বানাবো। এই ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেবকে সরানোর জন্যে নির্বাচনটা জিকির উঠছে। নির্বাচনে দেশের জনগণ, পরিষ্কার অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে, আওয়ামী লীগের বিচার চায় আগে, তারপরে সংসদ নির্বাচন চায় আগে। কিন্তু একটা দল তারা খালি নির্বাচন, জিকির তুলতেছে নির্বাচন। 53 বছরের মধ্যে আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই? কিভাবে নির্বাচন করেছেন? নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন? বাংলাদেশের দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না? এখন আবার আপনারা কি করেছেন? আপনাদের সেই 5ই আগস্টের পরে যে আপনাদের গ্রহণযোগ্যতা ছিল মানুষের, এখন কি তা আছে? আজকে তলানিতে থেকে গেছে। চাঁদাবাজি, দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় 60-70 জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন। প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ বলছেন তোমরা তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। আসুন সত্য গ্রহণ করি, সত্যকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি। সত্য যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়, ইসলামী শরিয়া বাস্তবায়ন না হয়, তাহলে যতই নেতার পরিবর্তন হোক, আর যতই দফার পরিবর্তন হোক, যতই আপনি সংস্কার করেন, কোনো কিছুতে দেশ, জাতি তথা মানবতার কোনো কল্যাণ আসবে না। আসুন, আজকের আমি আবারও বলছি, আজকের এই কাউন্সিলর সমাবেশে আমি সবাইকে সরকারকে আহ্বান জানাবো, প্রধান সরকারের কাছে আপনারা স্মারকলিপি দেন। আমরাও প্রতিবাদ জানাবো যে ন্যায্য দাবি, আজকের আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা কেন ক্ষমতায় থাকে, তাদের পদে বহাল থাকে, আর যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অচিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক। কারণ হলে এটা তাও হবে, এটা অনেক প্রসারিত হবে, মানুষজন এদের পক্ষে এই জনস্বার্থ